রাধে রাধে বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে আর একটা ব্লগ শেয়ার করার জন্য। মায়াপুর নবদ্বীপ তো ঘুরে আসলাম, তো সেখান থেকে আমি কি কিনেছি সেইগুলোই তোমাদেরকে দেখাবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি নবদ্বীপ থেকে মায়াপুর থেকে কি কি কিনে আনলাম। তো এই দেখো, আমার অনেক দিনের ইচ্ছা বা শখ ছিল যে গোপাল সোনাকে বাড়িতে আনবো। তো এই দেখো, দুষ্টু মিষ্টি একটা সুন্দর গোপাল সোনাকে নিয়ে এসেছে আমাদের বাড়িতে। গোপাল সোনা তো আমার বাড়ি ছিলই, তো আর একজন গোপাল সোনাকে নিয়ে আসলাম। তো দেখো, গোপাল সোনা তোমাদের সঙ্গে পরিচয় করাই। এই হলো আমার মাধব গোপাল সোনা। তো এই গোপাল সোনাকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো এই গোপাল সোনাকে একটু দোলনাতে বসে একটু দোল খাইয়ে নেব। তো এই দেখো, তার আগে তোমাদেরকে একটু দেখাই গোপাল সোনাকে আমি অঙ্গরাগ করবো। অঙ্গরাগ তো করাই আছে গোপাল সোনার, তো আমি গোপাল সোনাকে একটু অঙ্গরাগ করব, তাই সেই জন্য নিয়ে বসলাম। তো এই দেখো, গোপাল সোনাকে একটু দোল খাইয়ে নেই। বেশ সুন্দর, দেখো দোল খাচ্ছে বসে। তো বন্ধুরা, আমি রঙগুলো রেডি করে নিয়েছি। তো দেখো, গোপাল সোনাকে আমি বাড়িতেই অঙ্গরাগ করছি। তোমরা হয়তো ভাববে যে বাইরে অঙ্গরাগ করালাম না কেন। তো বাইরে বন্ধুরা, আমি আমার আগের যে গোপাল সোনাটা আছে সেখানে আমি সেই গোপালকে অঙ্গরাগ করাতে দিয়েছিলাম। তো 15-20 দিনের মাথায় বন্ধুরা গোপাল সোনাকে আমাকে দিয়েছিল। তো আমার তখন খুব খারাপ লেগেছিল যে গোপাল সোনাকে আমি স্নান করাই, সেবা দিই 3 বেলা, সেখানে গোপাল সোনা কীভাবে আছে না আছে। তো সেখানে দেখতাম যে একটা শোকেসের মাথায় গোপাল সোনাকে বসিয়ে রাখতো। তো আমি বারবার গোপাল সোনাকে আনতে যেতাম, কিন্তু অঙ্গরাগ কমপ্লিট হচ্ছিল না বলে আনতে পারিনি। তো সেইটা দেখে আমার খুবই খারাপ লেগেছিল। তো সেখান থেকে না, আমি গোপাল সোনাকে আমি কারোর কাছে অঙ্গরাগ করতে দিই না। আমি বাড়িতেই যেমন পারি তেমনই অঙ্গরাগ করি, সুন্দর করে অঙ্গরাগ করার চেষ্টা করি। তো এই দেখো, গোপাল সোনার অঙ্গরাগ কমপ্লিট হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো গোপাল সোনার গলার হারটা বন্ধুরা আমি এখনও করিনি, তো পরে করে তোমাদেরকে দেখাবো। তো আমি হালকার উপরে এখন হাতে আর মুখটা কম করলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, গোপাল সোনাকে অঙ্গরাগ করে কিন্তু খুব সুন্দর লাগছে। আর গোপাল সোনার জন্যে কিছু ড্রেস কেনাকাটা করেছি। আমার তেমনি ড্রেস, বাঁশি বা খাট, মশারি সবই তো আছে, যেহেতু আমার আগে একটা গোপাল সোনা আছে বলে। তো তাও একটা গোপাল সোনা নিলাম বলে গোপাল সোনার জন্যে কিছু জামা প্যান্ট কেনাকাটা করলাম। তো দেখো, এই জামা প্যান্টগুলো কিনেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এরম ধরনের জামা সব চারটে করেই নিয়েছি, যেহেতু দুটো গোপাল সোনা আছে। তো দেখো, হাফ জামা প্যান্ট, এগুলো হাফ হাতা জামা, আগেরগুলো ছিল একটু দড়ি বাঁধা। আর এই রকম হাফ হাতা জামা 4টে আছে, এর সঙ্গে প্যান্টও আছে, দেখো এই রকম। আর ন্যাপি কিনেছি 3টে, এই যে ন্যাপি। যেহেতু বন্ধুরা গরম পড়ছে, তো ওই জন্যে এইগুলো নিলাম। আর এই দেখো, টুপি আছে এর সঙ্গে। আর এই জামাগুলো কিনেছি। তো এই কটা জামা আমি ওখানে পরিয়েছিলাম, যেহেতু আমি তো অল্প কটা জামা নিয়ে গেছিলাম। এবার যেহেতু দুটো গোপাল সোনা হয়েছে, জামা তো লাগবে, তো ওই জন্যে এই জামাগুলোর থেকে কটা জামা আমি পরিয়েছিলাম আর কটা পরাইনি। তো সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই জামার কালারগুলো কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর, হালকা হালকা। দেখো, বেশ কালারগুলো খুবই সুন্দর হয়েছে। তো এই থেকে কটা পরিয়েছিলাম আর কটা আছে, এইগুলো বন্ধুরা কিনেছি, সেইগুলো তোমাদের কাছে শেয়ার করছি। এই যে এই জামাটা পরিয়েছিলাম ওখানে, কালারটা খুবই সুন্দর। তো বন্ধুরা, এই জিনিসগুলো আমি ওখানে কেনাকাটা করলাম। তো চলো, গোপাল সোনার একটু সাজুগুজু করাবো, সাজুগুজু করিয়ে তোমাদেরকে দেখাবো যে গোপাল সোনাকে কেমন লাগছে দেখতে। তো এই দেখো, 2 গোপাল সোনাকে আমি একটু সাজুগুজু করিয়ে দিলাম। তোমরা কিন্তু দেখে বলবে আমার 2 গোপাল সোনাকে কেমন লাগছে দেখতে। তো দেখো, গোপাল সোনা সাজুগুজু করে বসে আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো
তো তোমরা ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করে বলো আমার দুই গোপাল সোনাকে কেমন লাগছে আর গোপাল সোনার ড্রেসগুলো কেমন হয়েছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। রাধে রাধে।